হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি গিয়েছিলাম বাপের বাড়িতে। 9 মে ছিল আমার স্কুল ফ্রেন্ডের বিয়ে। তো আমার ফ্রেন্ডের বাড়ি আমার বাড়ির পাশেই ছিল, বেশি দূরে ছিল না। আর আমি একাই গিয়েছিলাম। আমার বরকেও নেমন্তন্ন করেছিল, ওর অফিস ছিল বলে ও যেতে পারিনি, তার জন্য আমি একাই। আর এখানে কিন্তু মেহেন্দি থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত পুরো ব্লগ আছে, দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। আর বিয়ের দিন দুপুরবেলা যখন গায়ে হলুদ হয়েছিল তখনও ভেবেছিলাম আমি যাব, কিন্তু মেহেন্দির দিন বাড়িতে গিয়ে রাত্রেবেলা আমার এত জ্বর এসেছিল, আমি তো ভাবতেই পারিনি যে আমি রাত্রে বিয়েতে আসতে পারবো। তো দুপুরবেলা আমি আসতে পারিনি, তার জন্য মনটা একটু খারাপ লাগছিল। সব ফ্রেন্ডরা মিলে আসছিল, ভালোই এনজয় করেছে। আর রাত্রেবেলা না সবার আগে আমি এসেছিলাম 8:30টার সময়। আর ফ্রেন্ডগুলো ওরা লেটে এসেছিল, একা একা বোর হচ্ছিলাম। আর অনেকদিন পর সবাই আবার একসাথে হয়েছি। যখন স্কুলে পড়তাম, স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর যার যার মতো শেষে অন্য অন্য কলেজে অ্যাডমিশন নেই না, তারপরে সবার সাথে ওইভাবে কথাও হয় না, দেখাও হয় না। তারপর সব ফ্রেন্ডরা চলে আসলো, ওর সাথে একটু ফটো নিয়ে এলাম। আর অনেক রাত হয়ে আছে, তার জন্য আমরা খেতে বসে পড়েছি। প্রায় আমাদের খেতে খেতে 11টা বেজে গেছিল। আর আমরা যখন খেতে বসেছিলাম তখনই বর এসেছিল। এই ভিডিওটা একটা বোনের থেকে আমি নিয়েছি। আর আমাদের মধ্যে খালি এখন একটা ফ্রেন্ডই বাকি আছে, আমাদের তো সবারই বিয়ে হয়ে গেল। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমার গলার অবস্থা অনেকটাই খারাপ ছিল। আর আমার বাড়িতে গেলে তো ঠান্ডা লাগবে, জ্বর সর্দি ঠান্ডা। ছোট থেকে ওই বাড়িতে মানুষ হয়েছে, এখন ওই বাড়িতে গেলে আমার ঠান্ডা লেগে যায়। যেহেতু আমাদের বাড়িতে পাহাড়ের পাশে, আর ওখানকার জল খুবই ঠান্ডা, মনে ফ্রিজের জল গায়ে দিচ্ছি, গায়ে একদম কাটা দিয়ে ওঠে। পরের দিন স্নান দান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাসি বিয়ে দেখতে। তো সেদিনও একই হয়েছিল, আমি গিয়ে সবার জন্য ওয়েট করছিলাম, কারো আসার কোনো পাত্তাই নেই। তো সব ফ্রেন্ডরা আসার পরে গিয়েছিলাম ওদের পাশের বাড়িতে, ওকে একটা পাশের বাড়িতে রেডি করানো হচ্ছিল। এখানে ওরা বিয়েতেও বসে পড়েছে। আর বিয়ের দিন থেকে না বাসি বিয়ে দেখতে বেশি ভালো লাগে। আর এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে বসেছিলাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছ প্রীতি, এ বসলে খালি হাসাবে, হাসাতেই থাকে। সব রিচুয়ালস কমপ্লিট, এবার হবে সিঁদুর দান। আর ওকে না বিয়ের দিন ভোরবেলায় বাসি বিছানায় সিঁদুর পরে দিয়েছিল, তো ওদের নিয়ম সেটা। আমাদেরও একই নিয়ম ছিল, আমাকেও আমার বর বাসি বিছানাতে সিঁদুর পরিয়ে দিয়েছে। আর যতই সাজানো হোক না কেন, যতক্ষণ না সিঁদুরটা পরানো হয় মুখটা একদম ফুটে ওঠে না। সিঁদুর পরালে একদম পরিপূর্ণ ভাল লাগে দেখতে।
রিচুয়ালস কমপ্লিট, এবার হবে বিদায়ের পালা, কিন্তু যেতেই হবে, কিছু করার নেই, এটাই নিয়ম, সব মেয়েদেরই যেতে হয়। আর এই যে চালটা দেওয়া হয় না, চালটা দেওয়ার সময় বলতে হয় আজকে থেকে সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। এই ঋণটা কি কোনদিনও শোধ করা যায়? এটা কোনদিনও শোধ করা যায় না। আর ও যখন কান্না করছিল, সবাই কান্না করেছিল, কিন্তু সেই মুহূর্তটা সবারই চোখে জল আসে। আর আমার যখন বিয়ে হয়েছিল না, কাঁদতে কাঁদতে আমার দাঁত লেগে গিয়েছিল, এতটা আমি কান্না করেছি। আর আমি কেন, সবাই কান্না করবে। আর ওর বিদায় একটু লেটে হয়েছিল, কেননা ওর শ্বশুরবাড়ি একদম কাছেই ছিল, ওদের লাভ ম্যারেজ হয়েছে। তারপরে আমরা রোববারে চলে গিয়েছিলাম কন্যাযাত্রী। আমার বরকেও বলেছিল, ও যায়নি, ওকে বলছিলাম চলো চলো, ও বলছে আমি যাবো না, তুমি যাও, আমার একদম ভালো লাগে না। তোমার বর বললো তাই তুমি কন্যাযাত্রীর সঙ্গে চলে যাও, তার জন্য ওদের সাথে আমি বাসে করে চলে গিয়েছিলাম। তো প্রথমে গিয়ে আমাদের দিয়ে দিল টিফিন, আর ওদের ছাদের উপরে আমাদেরকে বসিয়েছিল। তো আমি এখানে আমার একা একা বসেছিলাম, আমার ওই ফ্রেন্ডগুলো এখানেও আমার লেট করে এসেছিল। তারপরে এখানে বসে কয়েকটা ফটো ভিডিও করে নিলাম সব ফ্রেন্ডরা আসার পরে। আর ভেবেছিলাম ওকে যেখানে বসিয়েছিল সেখানে ভেবেছিলাম একটা ফটো তুলবো ওর সাথে, কিন্তু এত লোক হয়েছিল, যখনই যেতে যাই তখনই দেখি এত ভিড়, দেখতেই পারছো। তো ভালো করে ওর সঙ্গে কোনো ভিডিও করতে পারিনি, ফটো তুলতে পারিনি। অনেক রাত হয়ে গিয়েছিল বলে ফ্রেন্ডরা বলছে চল তাহলে আমরা খেয়ে নিই, তখন বাজে 12:30। প্রথমে একবার গিয়ে আমরা ঘুরে এসেছি, সিট পাইনি, পরে আবার গিয়েছিলাম। তো ভাবলাম তাহলে খেয়ে আসি, তারপর ওর সাথে ফটো তুলবো। আর ওকে যেখানে বসেছিল সেখানে ডেকোরেশনটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। তারপরে এখানে বসে পড়ছি আমরা খেতে, আর খাবার মেনু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এত লোক ছিল, আমার লজ্জা লাগছিল। একটু আমরা সবাই ফটো তুলে নিলাম, তারপর যখন ফাঁকা হয়ে গেল তখন লাস্টে ওর সাথে আমি কয়েকটা ফটো তুলেছি। আর ওই ফ্রেন্ডরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিল, আমি তো কন্যাযাত্রীর সাথে এসেছিলাম, আমি ওদের সাথে পরে রাত্রে গিয়েছিলাম বাড়িতে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।